আসসালামু আলাইকুম। এই পর্বে এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে আমরা পাঠ্য বইয়ের কিছু উদাহরণ দেখব। তো প্রথমেই আসেন উদাহরণ 5। এইখানে আমাকে পি একটা সেট দিছে। এই সেটের উপাদান দেয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড। এখন আমাকে বলছে এইখান থেকে সেটটার উপসেট গুলো লেখো এবং সেখান থেকে প্রকৃত উপসেট কারা সেটা বাছাই করতে বলছে। তো আসেন আমরা দেখি। তো প্রথমেই হচ্ছে আপনি লিখবেন যে দেওয়া আছে পি ইকুয়াল এক্স ওয়াই জেড। তো এখন পি এর পি এর উপসেট গুলো হচ্ছে উপসেট। আমরা তো জানি যে এইখানে সেটের যে উপাদানগুলো দিছে এই উপাদানগুলো দিয়ে আমি কয়টা সেট বানাইতে পারি সেগুলোই হচ্ছে তার উপসেট। তাহলে প্রথমেই হচ্ছে আমরা ধরেন যে কোনো উপাদানই নিব না, ফাঁকা সেট, এটা একটা উপসেট হইতে পারে। আমরা কিন্তু এর আগের এই অধ্যায়ের বেসিক লেকচারে এখানে কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হচ্ছে একটা উপসেট, মানে সবগুলা উপাদান ছাড়া আমি যে সেটটা পাই এটা একটা উপসেট হতে পারে। শুধু পি দিয়ে আমরা একটা সেট বানাইতে পারি, সরি এক্স, শুধু এক্স দিয়ে বানাইতে পারি, শুধু ওয়াই দিয়ে বানাতে পারি, শুধু জেড দিয়ে বানাইতে পারি। এরকম একটা একটা উপাদান নিয়ে সেট বানাইতে পারি। আবার হচ্ছে দুইটা করে নিতে পারি, এক্স ওয়াই এটা একটা উপসেট, ওয়াই জেড এটা একটা উপসেট, তারপরে হচ্ছে জেড এক্স বা এক্স জেড যেটা বলেন এটা একটা উপসেট। তাহলে এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড, জেড এক্স, আবার হচ্ছে পুরা তিনটা মিলায় আমি একটা পুরো এখানে যতগুলো উপাদান আছে এই সবগুলো নিয়েও আমি একটা সেট বিবেচনা করতে পারি। মোটামুটি এখানে যা যা উপাদান দেয়া আছে সেটা দিয়ে কয়টা উপসেট বিবেচনা করা যায় সেগুলো হচ্ছে আমরা লিখব। তো তাহলে এই হচ্ছে আমার উপসেট গুলো। তো এবার এর মধ্যে প্রকৃত উপসেট কোনগুলো? তো আমরা কিন্তু প্রকৃত উপসেটের ব্যাপারটা পড়ছিলাম এরকম যে যেই সেট থেকে আমরা সেটগুলা বানাবো, তো এই যে দ্বিতীয় যে সেটগুলা আছে এই দ্বিতীয় সেটে হচ্ছে প্রথম সেট থেকে উপাদান সংখ্যা কম থাকবে। অথবা আমরা এমন বলতে পারি যে একটা সেটে ওই প্রথম সেটের সবগুলা উপাদানই থাকবে কিন্তু কমসে কম মানে একটা উপাদান হলেও থাকবে না, এমন যদি হয়। যেমন দেখেন এই যে এই সেটে আমার সবগুলা উপাদানই এইখানে আছে কিন্তু কমসে কম একটা উপাদান যেমন জেড এখানে নাই। তো এরকম প্রত্যেকটার ক্ষেত্রে যে এটা সবই এখানে আছে, এটা সবই এখানে আছে, এটা সবই এখানে আছে, কিন্তু এটা সব এখানে নাই, এটা সবই এখানে আছে। তাহলে আমরা বলতে পারি এইখানে মোটামুটি যা আছে এই পুরাটাই হচ্ছে আমার প্রকৃত উপসেট। শুধু এইটা প্রকৃত উপসেট না, কারণ এইখানে সেটগুলার উপাদান সমান, এরও যা উপাদান এরও কি একই উপাদান। এই জন্য এটা হচ্ছে প্রকৃত উপসেট না, এটা হচ্ছে সমান সেট বা অপ্রকৃত উপসেট বলতে পারি। তাহলে এখানে এই যে পি এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট গুলো এটা হবে হচ্ছে আমার এই যে ফাঁকা সেট, এটা থাকবে এক্স, দেন হচ্ছে ওয়াই, দেন হচ্ছে আমার জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই, এরপর হচ্ছে ওয়াই জেড, আর হচ্ছে এক্স জেড। এগুলো হচ্ছে আমার প্রকৃত উপসেট। পরবর্তীতে আমরা উদাহরণ 6টা যদি লক্ষ্য করি, উদাহরণ 6 আমাকে বলছে এই পি একটা সেট, কিউ একটা সেট দিয়ে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। আমাকে বলছে পি মাইনাস কিউ নির্ণয় করো। তো আসেন এটা আমরা কিভাবে করব। তো প্রথমেই হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়াল, দেখেন পিটা কিভাবে বলছে যে পির মান হচ্ছে এক্স, যেন এক্স এইটা হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ,
12 এর গুণনীয়ক সমূহ। তার মানে বোঝা যাচ্ছে এখানে পি সেটের উপাদান হচ্ছে 12 গুণনীয়ক। তাহলে আসেন 12 গুণনীয়ক গুলা কি কি হয় সেটা যদি আমরা একটু দেখি। 12 এর গুণনীয়ক সমূহ, 12 গুণনীয়ক আমার কি কি আছে দেখেন, মানে কোন কোন সংখ্যা গুণ করলে 12 পাওয়া যায়। যেমন 12 কে 12, তারপর 6 দুগুণে 12, তারপর হচ্ছে 3 4 12। তো মোটামুটি এই এই সংখ্যাগুলাকে গুণ করলে আমি হচ্ছে 12 পাবো। তাহলে এগুলাই হচ্ছে 12 গুণনীয়ক সমূহ। তাহলে 12 গুণনীয়ক সমূহ হচ্ছে 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, 1 2 3 4, এরপরে আছে হচ্ছে আপনার 6 আর আছে 12। তো এগুলো হচ্ছে 12 গুণনীয়ক। তাহলে সুতরাং আমার পি সেটটা হবে হচ্ছে এরকম 1 2 3 4 6 12। পি সেটটা আমার দেওয়া আছে এরকম সেট গঠন পদ্ধতিতে। তো সেখানে কি কি উপাদান হইতে পারে সেটা আমরা তালিকা করে লিখে নিলাম। এরপরে আসেন আবার কিউ এর কথা। এই কিউ এর বিষয়টা যদি আমরা দেখি, যে কিউ ইকুয়াল আছে হচ্ছে এক্স, যেন এক্স এটা হচ্ছে আমার 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এখন 3 এর গুণিতক মানে কি, 3 এর সাথে গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক তো অনেক হইতে পারে, এই জন্য আরো শর্ত দিয়ে দিছে যে এক্স লেস দেন অর ইকুয়াল 12। তো আমরা বলতে পারি যে এখানে এখানে আসলে কোন কোন উপাদানগুলা বুঝাইলো। এখানে 12 ও এখানে 12 ও 12 এর ছোট, 12 এর ছোট সকল 3 এর গুণিতক, 12 এর ছোট সকল 3 এর গুণিতক কিউ সেটের অন্তর্ভুক্ত, কিউ সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং এবার 12 এবং 12-র ছোট যেগুলা আছে সেগুলা যদি আমরা নিই, তাহলে সেগুলো আমার কি কি হবে দেখেন। 3 এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 3 এর সাথে 3 গুণ করলে 3 তিরিখে 9, 3 এর সাথে 4 গুণ করলে 3 চারে 12, 3 এর সাথে 5 গুণ করলে হয় হচ্ছে 15। তো ওইটা তো আবার 12-র ছোট হয় না, 12 এবং 12-র ছোট পর্যন্ত রাখতে হবে। তাহলে এগুলাই হচ্ছে আমার এই কিউ সেটের অন্তর্ভুক্ত। তো তাইলে আমার পি সেট আর কিউ সেট কি হয় সেটা আমরা বের করে নিলাম। এবার আসেন আমাকে যেটা বলছে, তাহলে সুতরাং পি মাইনাস কিউ এটা যদি আমরা বের করি, তো প্রথমেই পির জায়গায় আমরা পির উপাদানগুলো লিখে নিব 1 2 3 4 6 12, দেন হচ্ছে মাইনাস কিউ এর জায়গায় কিউ এর মানগুলো লিখব। কিউ এর মান আছে 3 6 9 12। তো তাহলে মাইনাস বের করার সিস্টেম তো আমরা জানি, মাইনাসের পরে যে সেটটা থাকবে তারা সবাই বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে তারাও বাদ। সো তাইলে এরা তো বাদই, এদের কেউ এইখানে আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে তারাও বাদ। তো আমরা দেখতেছি এই যে 1 ওই সেটের নাই, তাহলে 1টাকে রাখবো। আর 2 ও ওই সেটের নাই, তাহলে আমি 2টাকে রাখবো। দেন হচ্ছে 3 ওই সেটে আছে, তারপর হচ্ছে 4 ওই সেটে নাই, তাহলে 4টা রাখবো। তারপরে 6 সেখানে আছে, 12 ও সেখানে আছে, তাহলে এখানে অ্যান্সার থাকবে 1 2 4। তো এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমরা উদাহরণ 7 এটা যদি লক্ষ্য করি, এখানে আমাকে ইউ একটা সার্বিক সেট, সবাই জানি এটা আমরা আগে পড়ে আসছি। তো এই একটা সার্বিক সেটের উপাদানগুলো দেয়া আছে, এ একটা সেটের উপাদান দেয়া আছে, বি একটা সেটের উপাদান দেয়া আছে, দিয়ে আমাকে বলল যে এ এর পূরক সেট আর বি এর পূরক সেট নির্ণয় করো। তো আসেন আমরা এ এর পূরক সেট আর হচ্ছে বি এর পূরক সেট নির্ণয় করি। পূরক সেটের সংকেত তো সবারই মনে আছে, উপরে এরকম ছোট হাতের সি থাকে,
অথবা উপরে এরকম এই যে প্রাইম চিহ্নটা থাকে। তো আসেন এ এর পূরক সেট আর বি এর পূরক সেট নির্ণয় করব। তো প্রথমেই হচ্ছে আমরা লিখতে পারি দেওয়া আছে এই কি কি সেট দেওয়া আছে এগুলা হচ্ছে আমরা উঠায় নিব, যে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, দেন হচ্ছে এ এর মান কি দেওয়া আছে এগুলা উঠায় নিব। এর মান আছে 2 4 6 7, তারপরে হচ্ছে বির মান কি কি আছে সেগুলো আমরা উঠায় নিব। বির মান আছে হচ্ছে 1 3 5। তো এগুলো উঠায় নেওয়ার পর এবার আসেন এ প্রাইম। তাহলে সুতরাং এ এর পূরক সেট। তো পূরক সেট বের করার সিস্টেম হচ্ছে সার্বিক সেট থেকে যার পূরক সেট বলবে তাকে বাদ দিব। হ্যাঁ, পূরক সেট বের করার সিস্টেম হচ্ছে যার পূরক সেট বলবে সার্বিক সেট থেকে তাকে বাদ দিব। তাহলে সার্বিক সেটের উপাদান ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা নিলাম। এরপর মাইনাস, আপনি চাইলে এখানে ওই যে বাদ চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারেন, বা মাইনাস এ সেট। এ সেটের উপাদান আছে হচ্ছে আমার 2 4 6 7। সো তাহলে আমরা সিস্টেম তো জানি যে মাইনাসের পরে যে থাকবে তারা সবাই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তাহলে আমরা দেখতেছি 1 ওইখানে নাই, 2 ওইখানে আছে, 3 নাই, দেন হচ্ছে 4 আছে কিন্তু 5 ওইখানে নাই, 6 7 আছে। তাহলে 1 3 5 এটা হচ্ছে এ এর পূরক সেট। একইভাবে আমরা বি এর পূরক সেট যদি বের করতে যাই, তাহলে সুতরাং বি এর পূরক সেট, তাহলে প্রথমেই হচ্ছে ইউ সেটের উপাদান নিব 1 2 3 4 5 6, এখান থেকে মাইনাস করব হচ্ছে বি সেট। তাহলে যার পূরক সেট বলবে, আচ্ছা আমি একটু সাজাই দিই, যার পূরক সেট বলবে আমরা সবসময় সার্বিক সেট থেকে তাকে বাদ দিব। সো তাহলে সার্বিক সেট ছিল হচ্ছে 1 2 2 3 4 5 6 7 মাইনাস এখান থেকে বি সেট বাদ যাবে, তো বি সেট ছিল হচ্ছে 1 3 5। সো তাহলে এই সেটের সবই তো বাদ, এদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তো 1 ওইখানে আছে বাদ, 2 ওইখানে নাই তাহলে 2 রাখলাম, 3 ওইখানে আছে বাদ, 4 নাই, দেন হচ্ছে 5 আছে, 6 নাই, 7 নাই। তাহলে এগুলো হবে হচ্ছে আমার বি এর পূরক সেট। সো এই হচ্ছে আমার অ্যান্সার।